আজকের ভিডিওটি খুবই স্পেশাল, বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য। বর্তমান দিনে বাজারে চাকরির খুব মন্দা অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি ভারতীয় রেলে কি করে চাকরির সুযোগ করে নেওয়া যায়। ভারতীয় রেলে অনেকগুলো পোস্ট থাকে, অনেকগুলি পদ থাকে। সেই পদগুলির মধ্যে একটি পদ হচ্ছে স্টেশন ম্যানেজার। সেই স্টেশন ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকা উচিত, কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, বা এর বেতন পরিকাঠামো কিরকম আছে, এর ট্রেনিং প্রসেস কিরকম হবে, কোথায় হবে, এই টোটাল পদ্ধতি নিয়ে টোটাল সিস্টেম বা টোটাল প্রসেসটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এইরকম সাজেস্টিভ ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছায়। এবং ভিডিও তুমি দেখছো তার সাথে সাথে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো স্কিপ না করে। ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও? শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা, নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু জেনে নাও। প্রতিটি শিক্ষিত ছেলে মেয়েদের কাছে যে কোনো চাকরি সম্মানজনক। তার মধ্যে অন্যতম হচ্ছে রেলের চাকরি। রেলের চাকরিতে একটি সম্মানজনক ও স্থায়ী চাকরি করতে চাও তাহলে ভারতীয় রেলে স্টেশন মাস্টার পদটি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ। এই ভিডিওতে তোমরা জানতে পারবে স্টেশন মাস্টার হতে গেলে কি যোগ্যতা লাগবে, কিভাবে নিয়োগ হয়, কত বেতন ও ভবিষ্যৎ পদোন্নতির সুযোগ, সবকিছুই বিস্তারিত ভাবে জানানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। স্টেশন মাস্টার কিভাবে হবে? ভারতীয় রেলের স্টেশন মাস্টার হলেন একটি নির্দিষ্ট রেল স্টেশনের সর্বময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তার কাজ হলো নিয়ম মেনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা, যাত্রীর নিরাপত্তা নিশ্চিন্তকরণ এবং অন্যান্য স্টাফদের তদারকি করা। এছাড়া স্টেশন মাস্টারের চাকরি যেরকম সম্মানজনক, ঠিক সেরকমই স্টেশন মাস্টারের অনেক বড় গুরু দায়িত্ব থাকে কাঁধের উপর এবং রেসপন্সিবিলিটি থাকে। যাত্রীবাহী ট্রেন, মালগাড়ি সংশ্লিষ্ট স্টেশন থেকে পাস করানো থেকে শুরু করে স্টেশনের সমস্ত রকম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার থাকে স্টেশন মাস্টারের উপর। স্পেশাল মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা। সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, ইংরেজি ও হিন্দি, বাংলা, আঞ্চলিক ভাষা পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা ভালো, যদি এটা বাধ্যতামূলক নয়। ভিডিওটি একটু লম্বা হবে, তবে কেউ স্কিপ করে এড়িয়ে যাবে না। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুটিও উপকৃত হতে পারে। স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়া। ভারতীয় রেলের আরআরবি এনটিপিসি পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার নিয়োগ করা হয়। নিয়োগের ভাগগুলি নিচে নিম্নরূপ। স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপ হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। 2 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন। 3 নম্বর হচ্ছে সিবিএটি, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যা স্টেশন মাস্টার ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজন হয়। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তারপর সবশেষে মেডিকেল টেস্ট হয় এই স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়ার জন্য। নিয়োগ পরবর্তী ট্রেনিং কি কি রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। চাকরিতে নিযুক্ত হওয়ার পর প্রার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে হয়। এখানে ট্রেন নিয়ন্ত্রণ, সিগন্যালিং, নিরাপত্তা ইত্যাদি বিষয়ক হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। রেলওয়েতে এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনের সমস্ত পদ্ধতি অনলাইনে হয়ে থাকে। এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। মানে টোটাল প্রসেসটা অনলাইনের মাধ্যমে করতে হবে। বেতন ও সুযোগ সুবিধা কি আছে এবার একটু দেখে নিচ্ছি। এবারে আসি তোমাদের অনেকের বহু প্রতীক্ষিত প্রশ্ন, যে বেতন কত। তোমরা চাকরিতে জয়েন করার পর বেতন হিসেবে 40,000 টাকার কাছাকাছি বেতন পেতে পারো। সাথে HRA, DA,
টিএ, পিএফ, মেডিকেল, পেনশন এর ইত্যাদি সুযোগ সুবিধাগুলো থাকে। আশা করছি তোমরা এই ভিডিও থেকে স্টেশন মাস্টারের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পেয়ে গেলে। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা নিয়মিত ভিজিট করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।